তুমি যদি আমাকে চাও তাহলে নিজেকে ভুলে যাও। সেটা সমস্ত প্রেমেই, সেটা শুধু কৃষ্ণ রাধার প্রেমে নয়। আপনারও তো একটা লেখা আছে যেটা রবীন্দ্রনাথ, রাধাকৃষ্ণ এই তিনজনকে নিয়ে। হ্যাঁ, সেখানে যে দৃশ্যটা আমি বর্ণনা করেছি পদাবলিতে আছে, এই হচ্ছে সরোবরময়ী। উনি তো ভিজেই থাকতেন, নানান রকম ভেজা, সেটা হচ্ছে কান্নায় ভেজা, যমুনার জলে ভেজা, বৃষ্টির জলে ভেজা। এবং বৈষ্ণব কবিতা বলছে কেন রতিশ্রমেও তুমি ভিজতেন, সেটাও তো ভেজা। তো এতই ভিজে আর্দ্র নারী বলা হতো। সেই সময় একদিন খুব ঘনঘোর মেঘ করেছে, আর রাধা বোধহয় কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য যমুনার এপারে এসেছিলেন, কিন্তু বাড়ি ফিরতে পারছেন না, যমুনা উত্তাল একেবারে, আর ঝড় জল প্রচণ্ড। হঠাৎ কৃষ্ণই এলেন নৌকা নিয়ে, এসে রাধাকে বললেন, তোমার কোনো উপায় নেই ওপারে যাবার, কেউ নিয়ে যাবার নেই, আমার নৌকায় চড়ো, তাহলে তুমি ওপারে যেতে পারবে। রাধা তো ভয়ে ভয়ে ওর নৌকায় উঠেছে। ওঠার পরে যে নৌকা প্রায় ডুবে যাচ্ছে, তখন বলছি, রাধা ডুবছে কিন্তু তোমার জন্যেই, তুমি এত গয়না পরেছো কেন? সব ফেলে দাও, এত ভারী। ওই গয়নাগুলোর মায়া ছাড়ো, মায়া করলে না তুই ভালোবাসতেই পারবে না কাউকে, সব পার্থিব জিনিস ত্যাগ করতে হয়। ও একে একে গয়নাগুলো ফেলে দিচ্ছে রাধা। সমস্ত গয়না চলে গেল, কিন্তু তবুও নৌকা ডুবে যাচ্ছে। তখন বলে, তুমি এত পোশাক পরে আছো কেন, তুমি নিরাবরণ হও। রাধিকাকে নিরাবরণ বলেছে, বলছে আমার লজ্জা আছে। আমার তুমি কৃষ্ণ, এটা তুমি কি বলছো? বলে, লজ্জা থাকলেও তুমি ওপারে যেতে পারবে না। রাধিকা সমস্ত লজ্জা সে নিরাবরণ হলেন, কিন্তু তাও নৌকো ডুবে গেল। তখন রাধিকা জড়িয়ে ধরেছেন ওপরে একটা সাদা সাপের মতন, আর কৃষ্ণ ভেসে যাচ্ছেন সাঁতার কেটে। আমি তোমায় নিয়ে যাচ্ছি, কিন্তু তবু ভার রয়ে গেছে। কিসের ভার কৃষ্ণ? অহং। তুমি সুন্দরী, তুমি অনেক কিছু, তোমার অনেক গুণ, তোমার এই অহংটা আছে, সেটাও বিসর্জন দাও। যখন সেটাও বিসর্জন দিলেন রাধা, তখন ওপারে যেতে পারলেন। এর সার বস্তুটা হচ্ছে, যে কোনো প্রেমী এই কথাটা বলবে যে যদি আমাকে চাও তাহলে নিজেকে ভুলে যাও, তুমি আর আমি এক, তাহলে না হলে তো হতে পারবো না। সেইখানে আসছে প্রেমের লিকুইডিটি।